হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইউ অল আমাদের ক্র্যাক বেঙ্গল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আমাদের হিস্ট্রির ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এবং বেদিক যে লিটারেচার বা বেদিক পিরিয়ড সেটা অলরেডি আমরা কমপ্লিট করে নিয়েছি। তোমরা যারা দেখোনি সে ভিডিওগুলো অবশ্যই দেখবে, চেক আউট করবে, আমাদের প্লেলিস্ট করে দেওয়া আছে। জিওগ্রাফি, পলিটি, আরও সাবজেক্টের সমস্ত জিকের সাবজেক্টে জিএসে যে সাবজেক্টগুলো আছে সেগুলোর আলাদা আলাদা প্লেলিস্ট আমরা তৈরি করে দিয়েছি, অবশ্যই তোমরা চেক আউট করবে। তো আমরা হিস্ট্রির ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এবং বেদিক পিরিয়ড পড়ে নিয়েছি। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি, যেটা তোমাদের এক্সাম পার্সপেক্টিভে খুবই ইম্পর্ট্যান্ট। আর এখান থেকে অনেক এক্সামে কোশ্চেন, বেশিরভাগ এক্সামে মানে এখান থেকে কোশ্চেন থাকবে। একটা কোশ্চেন হিস্ট্রি থেকে থাকলে এখান থেকে কোশ্চেন থাকেই। তো শুরু করা যাক। আজকের যেটা পড়বো আমরা বুদ্ধিজম, ঠিক আছে, বুদ্ধিজম এবং জৈনিজম। তো আজকের যেটা ক্লাসটা হবে বুদ্ধিস আর্লি লাইফ, বুদ্ধিস লাইফ সম্পর্কে। এর পরবর্তী ক্লাসে আমরা যেটা পড়বো বুদ্ধিস ডক্ট্রিন, বুদ্ধিজমের যে ডক্ট্রিনগুলো ছিল সেগুলো পরবর্তী ক্লাসে দেখব। ছোটো ছোটো ভিডিও রাখছি কারণ আমাদের বুঝতে সুবিধা হয়, প্রতিটা টপিক যেন আমাদের ভালো করে ক্ল্যারিটি আসে, সেই কারণে ছোটো ছোটো আমরা ভিডিও করার চেষ্টা করছি। ঠিক আছে, তো দেখা যায় আজকে আমরা পুরো বুদ্ধিস লাইফ। তো তোমরা সকলে জানো যে আমরা বেদিক পিরিয়ড পড়েছি এবং বেদিক পিরিয়ডে যে হিন্দুইজম বা বেদিক যে পিরিয়ডে যে ডিক্লাইন হতে শুরু করেছিল, ঠিক আছে, ডিক্লাইন হতে শুরু করেছিল কী কারণে? কারণ বুদ্ধিজম এবং জৈনিজমের তোমার বুদ্ধিজম জৈনিজম কী হয়েছিল, অনেক বেশি এগিয়ে এসেছিলো এবং বুদ্ধিজম জৈনিজমের ফলে কি তোমার বেদিক পিরিয়ডের বা বেদিক বা হিন্দুইজমের সেটা ডিক্লাইন হতে শুরু করেছিল সেই টাইমে, ঠিক আছে। এবং এই টাইম পিরিয়ডটা কি, টাইম পিরিয়ডটা হচ্ছে 620 থেকে 420 পর্যন্ত। আমরা দেখেছিলাম বেদিক পিরিয়ড কত থাকে, 1500 থেকে 620 পর্যন্ত। আর বুদ্ধিজমটা কি 600 থেকে 420 পর্যন্ত, বিফোর ক্রাইস্ট 600 থেকে 400 পর্যন্ত, ঠিক আছে। এবং এই যে ভেরিয়াস রিলিজিয়াস মুভমেন্টগুলো গ্রো করেছিল কি, বুদ্ধিজম জৈনিজম এগুলো কি পোস্ট বেদিক পিরিয়ডে, বেদিক পিরিয়ডের পরবর্তীকালে, ঠিক আছে। কারণ কি, কারণ হচ্ছে কি তখন যে বেদিক পিরিয়ডে যে অর্থোডক্স রিলিজিয়ান যে চিন্তাভাবনাগুলো ছিল, যেমন রাইটস অ্যান্ড রিচুয়ালস যেগুলো ছিল, আচার অনুষ্ঠান যেগুলো ছিল, যেগুলো অর্থোডক্স, ঠিক আছে, সেগুলো কি চেঞ্জ হতে শুরু করেছিল। মানুষ কি সেগুলো মানতে পারছিল না, মানুষ কি বিরক্ত হয়ে গিয়েছিল সেই অর্থোডক্স মানে ট্র্যাডিশনাল যেসব রিচুয়ালসগুলো ছিল। কারণ কি অনেক রিজনটা আমরা পরে দেখছি কজ কী কী কারণে হয়েছিল। তা মানুষ কি বিরক্ত বোধ হয়ে গেছিলো সেই ট্র্যাডিশনের বিরুদ্ধে, সেই কারণে কি মানুষকে বিদ্রোহ করে এবং বিদ্রোহ করার ফলে মানুষ কি আকৃষ্ট হয়ে পড়ে কি জৈনিজম এবং বুদ্ধিজমের পর। বিদ্রোহ বলতে এখানে আকৃষ্ট হয়ে পড়ে কার প্রতি, জৈনিজম এবং বুদ্ধিজমের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। কারণ কি সেখানে আচার অনুষ্ঠান অত বেশি কমপ্লেক্স ছিল না, বোঝা গেল। এরপর আমরা দেখব কজ, কারণটা কি, জৈনিজম এবং বুদ্ধিজমের কারণটা কি, কী কারণে উদ্ভব ঘটলো বুদ্ধিজম এবং জৈনিজমের, ঠিক আছে। তো প্রথম কারণ হচ্ছে রিলিজিয়াস আনরেস্ট ইন ইন্ডিয়া 6th BC-তে, মানে ছয় সেঞ্চুরিতে, ছয় শতাব্দীতে কী হয়, সেঞ্চুরিতে কী হয় যে বিফোর ক্রাইস্ট, ঠিক আছে, তখন কী হয় যে রিলিজিয়াস আনরেস্ট মানে মানুষ কি ধর্মের ব্যাপারে কি বিরক্ত বোধ করে, মানুষের ওপর এত বেশি চাপিয়ে দিয়েছিল বেদিক পিরিয়ডে যে এই আচার অনুষ্ঠান করতে হবে, এইরকম করে চলতে হবে, ঠিক আছে, মানুষ কি এত এই যে রুলসের মধ্যে চলতে মানুষ বিরক্ত বোধ হয়ে গেছিলো। সেটা একটা কারণ ছিল যে জৈনিজমের প্রতি মানুষের আকৃষ্ট হয়ে যাওয়া, জৈনিজম বা বুদ্ধিজমের প্রতি। তারপর কি কমপ্লেক্স রিচুয়ালস অ্যান্ড স্যাক্রিফাইস, মানে এত বেশি যে রিচুয়ালসগুলো ছিল, যে আচার অনুষ্ঠান যে নিয়মগুলো ছিল সেগুলো অনেকই কমপ্লেক্স ছিল, তো মানুষ সেগুলো মানতে পারছিল না। তারপর কি স্যাক্রিফিশিয়াল সেরিমনিজ টু এক্সপেন্সিভ, মানে কি স্যাক্রিফিশিয়াল সেরিমনি মানে যে ধরো আমরা আগেই দেখেছি যে বেদিক পিরিয়ডে কি কেটেলকে তারা পুজো করতো, মানুষদের গরিব মানুষের কি ওয়েলথকে কীভাবে মাপা হতো, যে কে কত বেশি বড় লোক, কার কত বেশি টাকা পয়সা আছে, তার কি যে সম্পত্তিটা জানা যেত, মানুষের কাছে কতগুলো কেটেল আছে, গরু আছে, ঠিক আছে, গবাদি আছে, সেটা দেখে মানুষের ওয়েলথকে জানা যেত। তাহলে যখন আচার অনুষ্ঠান বেদিক পিরিয়ড হতে শুরু করে সেগুলো কি স্যাক্রিফাইস করতে শুরু করলো, মানে অনেক যে পশুপালন যেগুলো ছিল অনেক পশুকে কি স্যাক্রিফাইস করতে শুরু করেছিল। স্যাক্রিফাইস করার ফলে কী হয়, তাদের নিজস্ব কী হয় যে গরিব মানুষদের কী হয়, তাদের ওয়েলথ ধ্বংস হতে শুরু করে, তাদের ওয়েলথ চলে যেতে শুরু করে, তখন তারা কি বিরক্তিবোধ করতে শুরু করে এবং তার ফলে একটা কি তাদের ইনক্লাইন হতে শুরু করে বুদ্ধিজমের দিকে, বুঝতে পারা গেল। এরপর কি যে উপনিষদে দ্য টিচিংস অফ উপনিষদ ফিলোসফিক্যাল নেচার ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল বাই অল, মানে কি যে উপনিষদটা এসেছিলো, উপনিষদ কি যে টিচিংসগুলোতে যে সেগুলো কি ফিলোসফিক্যাল নেচার, মানুষকে বুঝতে পারছিল, যে ধর্মগ্রন্থ পড়ে মানুষ বুঝতে পারছিল, তা মানুষ কি ধর্মগ্রন্থ পড়ে কি মানুষ আরও বেশি মানে তর্ক করতে শুরু করে এবং তর্ক করার ফলে কি তাহলে তাদের সাথে কনফ্লিক্ট শুরু হয়, ব্রাহ্মণদের সাথে মানুষদের সাধারণ মানুষ কি কনফ্লিক্ট শুরু হয় এবং কনফ্লিক্ট শুরু হওয়ার ফলে কি তারা কি অন্য ধর্মের প্রতি কি ইনক্লাইন হতে শুরু করে, বুঝতে পারা গেল। এরপর হচ্ছে আরেকটা রিজন হচ্ছে
আদার কী কী রিজন আছে, যেমন হচ্ছে রিজিড কাস্ট সিস্টেম অনেক কঠোর ছিল, মানে ব্রাহ্মণের সাথে বৈশ্য শূদ্ররা থাকতে পারবে না, ঠিক আছে, এরকম একটা মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হয়ে গেছে। তা মানুষ এই কাস্ট সিস্টেমকে মানতে পারছিল না। হায়ার ক্লাস যারা ছিল তারা কি, ব্রাহ্মণ যারা ছিল তারা কি হায়ার প্রিভিলেজ, তারা অনেক বেশি প্রিভিলেজ পেত গরিবদের থেকে, ঠিক আছে, যারা নিচু বর্ণে ছিল শূদ্র বৈশ্যদের থেকে অনেক বেশি প্রিভিলেজ পেত ব্রাহ্মণরা। তা এটাও একটা রিজন ছিল যে মানুষ কি বিরক্ত হয়ে যাও, মানুষের বিরক্ত হয়ে যাও, এটা একটা রিজন ছিল। এরপর কি হচ্ছে, বৈশ্যরা ছিল, বৈশ্যরা কী করতো, আমরা জানি বৈশ্যরা কী করতো, ব্যবসা বাণিজ্য করতো, ট্রেডিং করতো, এবং ট্রেডিং করার ফলে তাদের কী হয়, তাদের সোশ্যাল স্ট্যাটাস কি অনেক বেশি উন্নতি হতে শুরু করে। এই সোশ্যাল স্ট্যাটাস উন্নতি হওয়ার ফলে কি তারা কি ব্রাহ্মণদের সঙ্গে টক্কর দিতে শুরু করে, কিন্তু ব্রাহ্মণরা সেটা কি মানতে পারে না, ব্রাহ্মণদের সঙ্গে তাদেরকে সোজাসুজি টক্কর হতে শুরু করে। তো ব্রাহ্মণরা সেটা কি তাদেরকে মানতে পারতো না। তো সেই কারণে বৈশ্যদের সাথে কি একটা আলাদা তোমার বৈশ্যরাও কী হয়, ইনক্লাইন হতে শুরু করে কাদের প্রতি, বুদ্ধিজমের প্রতি। আরেকটা কি, ক্ষত্রিয় রিয়াক্টেড এগেনস্ট ব্রাহ্মণস, ক্ষত্রিয়রা কি ব্রাহ্মণদের এগেনস্টে চলে যায়। তো এইসব কয়েকটা কারণে কী হয় যে বুদ্ধিজমের দিকে মানুষ আকৃষ্ট হতে শুরু করে। কারণ কি বুদ্ধিজম অতটা বেশি কমপ্লেক্স ছিল না, ইজি টু আন্ডারস্ট্যান্ডেবল ছিল। তারপরে কি এখানে রিচুয়ালসগুলো অত বেশি কমপ্লেক্স ছিল না। তো এইসব বিভিন্ন কারণে মানুষের মধ্যে কি একটা বিরক্তিভাব শুরু হয়, এবং মানুষকে সহজেই অন্য ধর্মকে বেছে নিতে শুরু করে। বুঝতে পারগেল এত দূর? তাহলে কারণটা আমরা দেখলাম যে বুদ্ধিজম জৈনিজমে যাওয়ার কারণটা কি, বেদিক পিরিয়ড থেকে, বুঝতে পারা গেল। এরপর যেটা দেখব সেটা হচ্ছে বুদ্ধস লাইফ, যে বুদ্ধ কীভাবে জীবনযাপন করেছিল, বুদ্ধের সম্পর্কে পুরো স্টোরির মাধ্যমে আমরা ভালো করে আজকে বুদ্ধস লাইফটা দেখব। এখান থেকে অনেক কোশ্চেন আছে, অনেক টার্মস আছে, এই টার্মসগুলো ভালো করে দেখবে, ভালো করে বুঝবে। তাহলে আমরা জানি বুদ্ধ 563 বিফোর ক্রাইস্ট বুদ্ধ জন্মগ্রহণ করেছিল। কোথায় জন্মগ্রহণ করেছিল? বুদ্ধ জন্মগ্রহণ করেছিল নেপালের কপিলাবস্তুতে, ঠিক আছে, নেপালের কোথায় কপিলাবস্তুতে, ঠিক আছে। সেই জায়গাটার নাম কি, জায়গাটার নাম হচ্ছে লুম্বিনী। কোথায়? কপিলাবস্তু লুম্বিনী। আর ডিস্ট্রিক্টটার নাম কি, ডিস্ট্রিক্টের রুমিনীতি ডিস্ট্রিক্ট, বুঝতে পারলো। এবং যেখানে জন্মগ্রহণ হচ্ছে, যে বংশে জন্মগ্রহণ, সেই বংশটার নাম কি, শাক্য বংশে, নেপালের কপিলাবস্তুতে, লুম্বিনী প্রদেশে, এবং কোথায়, রুমিনীতি ডিস্ট্রিক্টে, কোন বংশে, শাক্য বংশে, একটা মহান মানে খুব রাজবংশে তিনি জন্মগ্রহণ করেন। কে? গৌতম বুদ্ধ। তার আর্লি নাম, তার ছোটোবেলাকার নাম কি ছিল? সিদ্ধার্থ। তাকে সিদ্ধার্থ বলা হয়। এবং তার বাবাকে ছিলেন, তার ফাদার ছিলেন শুদ্ধোধন, কিং অফ কপিলাবস্তু রাজা ছিলেন। এবং সেই সময় কি হয়, যখন গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন তখন তাদের বাড়িতে কি আসে, এখন জ্যোতিষী আসে। এবং জ্যোতিষী আসার ফলে, এখানে দেখো এই ছবিটা, জ্যোতিষী আসার ফলে কী হয়, জ্যোতিষী আসার পর গৌতম বুদ্ধকে যখন দেখে, এবং দেখার পর জ্যোতিষী বলে যে এই যে সিদ্ধার্থ বা গৌতম বুদ্ধ, সিদ্ধার্থ, সে কী হবে, বড় অবস্থায় বড়বেলায় মানে যখন বড় হয় কী হবে, হয় মহান রাজা হবে, আর তা না হলে কি মানুষকে সঠিক পথে চালানোর, মানে সত্যের সন্ধানে মানুষকে সন্ধান দেবে, ঠিক আছে, মানুষকে কি সঠিক পথে নিয়ে যাবে। এই দুটো ভবিষ্যৎবাণী তিনি করেছিলেন। তো যে গৌতম বুদ্ধের যে বাবা, যে শুদ্ধোধন, তিনি চাইছিলেন না যে ছেলে এরকম কিছু করুক। তিনি চাইছিলেন কি ছেলেকে সমস্ত রকম সুখ দেওয়া হবে, ছেলে কি আমার প্রদেশের মধ্যে থাকবে, এবং ছেলে একজন মহান রাজা হোক, এটা তার বাবা চাইছিল, শুদ্ধোধন। তো যখন তিনি ধীরে ধীরে বড় হতে শুরু করলেন, তো গৌতম বুদ্ধ কি মেডিটেশনে বেশিরভাগ মগ্ন হয়ে থাকতেন, ঠিক আছে। গৌতম বুদ্ধ কী করতেন, বেশিরভাগ টাইমে কি আলাদাভাবে মানে মানুষের ছোটো বাচ্চাদের সঙ্গে খেলাধুলা, মানে তাদের বয়সে যেসব বাচ্চারা তাদের সাথে খেলাধুলা করতো না। এবং কি শুদ্ধোধন এমন করে তৈরি করেছিলেন যে গৌতম বুদ্ধকে, মানে সিদ্ধার্থকে, যে মহলের যে রাজবংশে জন্মগ্রহণ করছে, রাজবংশের চারপাশে কি তার জন্য সমস্ত সুযোগ সুবিধা সমস্ত কিছু করে দিয়েছিলেন, যাতে তাকে কোনো রকম দুঃখ দুর্দশা না দেখতে হয়। এমনকি তার রাজবংশে যে জায়গাতে ছিল, যে পরিবারে, সেই রাজবংশে কী হয়েছিল, যে যত রকম বৃদ্ধ, ঠিক আছে, যারা রোগাগ্রস্ত, তাদেরকে কি সেখান থেকে কাজ থেকে বার করে দিয়েছিল। এবং কি সুন্দরী মহিলা, এবং কি ভালো ভালো মানুষ যারা, তাদেরকে রাখা হয়েছিল, যাতে কি সিদ্ধার্থ কোনো রকম যে মানে কোনো রকম কোনো প্রবলেমে না পড়ে, কোনো রকম যে তার মধ্যে কি যে খারাপ ধারণা সেটা যেন তৈরি না হয়, দুঃখতে যেন না যায়, সে যেন অলওয়েজ হ্যাপি থাকতে পারে, তার জন্য এত রকম ব্যবস্থা করেছিল। কারণ কি তিনি চাইছিলেন যে বড় হয়ে সিদ্ধার্থ কী হবে, একজন বড় মহান রাজা হবে। সেই কারণে তিনি সমস্ত সুযোগ সুবিধা তিনি তাকে দিয়েছিলেন, বুঝতে পারা গেল। তো এরপরে কি হলো, যে তার মায়ের নাম কী ছিল, তার মায়ের নাম ছিল মহামায়া। তিনি কে ছিলেন? প্রিন্সেস অফ কোলিয়া বংশের প্রিন্সেস ছিলেন তার মা, তার নাম ছিল মহামায়া। এবং তার মা কী হয়, আর্লি লাইফ, ছোটো বয়সে কী হয়, তার মা মারা যান। এবং মারা যাওয়ার পর কী হয়, তার যে মাসি হচ্ছিল, তার নাম ছিল গৌতমী। গৌতমী হচ্ছে মহামায়ার বোন, মানে তার মাসির সাথে কী হয়, শুদ্ধোধনের বিবাহ হয়। এবং গৌতমী কী করে,
গৌতম বুদ্ধকে কি বা সিদ্ধার্থকে বড় করে তোলেন, নিজের হাতে বড় করে তোলেন গৌতমী। তাহলে তার মায়ের নাম ছিল মহামায়া, তিনি ছিলেন প্রিন্সেস অফ কলিয়া, এবং সিদ্ধার্থ বড় হন কার কার কাছে? গৌতমীর কাছে, ঠিক আছে, তার আন্ট বা মাসির কাছে, গৌতমীর কাছে। এরপর কী হয়, যখন সিদ্ধার্থ যখন সে রাজবংশে ছিল, রাজবংশ থাকতে যখন সে দুঃখ দুর্দশা থেকে তাকে সম্পূর্ণ থেকে তাকে দূরে রাখা হয়েছিল, সে যেন কোনো রকম দুঃখ না দেখতে পায়, চিরজীবন সে যেন হাসতে পারে, ঠিক আছে। তখন সেই সময় কী করলো, যে সেই যুগের সবথেকে সুন্দরী মহিলা যশোধরার সঙ্গে তার বিবাহ দেন তার বাবা, ঠিক আছে, তার বাবা বিবাহ দেন কি যশোধরার সঙ্গে, সবথেকে সুন্দরী এই জায়গার এই প্রদেশের সবথেকে সুন্দরী মহিলা যশোধরার সঙ্গে, এবং তাদের একটা পুত্র সন্তানের রাহুল। এটা একটা ইন্টারেস্টিং কাহিনী আছে যে তার নামটা রাহুল কী করে হলো, পরে বলছি, ঠিক আছে। এরপর যখন সিদ্ধার্থ ধীরে ধীরে বড় হতে শুরু করলো, তখন কি তার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো যে আমি কেন এই মহলের মধ্যে আছি, কেন এই চার দেওয়ালের মধ্যে আমি আছি অলওয়েজ, আমি এর বাইরে বেরোতে চাই, ঠিক আছে। তার মধ্যে এই প্রশ্নটা অলওয়েজ জাগলো। এই যে এখানটা দেখো যে তার বিবাহ হচ্ছে, এবং এখানে কী হলো, সে কী করছে, মানে বাইরে বেরোনোর চেষ্টা করছে, যে আমি একটু বাইরে বেরিয়ে বাইরে দেখবো। তখন কী করলো, এখনকার যেমন যুগে যেমন হয় যে কোনো প্রাইম মিনিস্টার রাস্তা দিয়ে যাচ্ছে, যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা কি চারপাশ কি রং করে ঢেকে দেওয়া হয়, যায় গরিব মানুষদের কি দেওয়াল দিয়ে ঢেকে দেওয়া হয়, এরকম কি সেই গরিবিটিকে লুকানোর জন্য। তো সেই সময় কি শুদ্ধোধনও সেটাই করেছিল, শুদ্ধোধনও করেছিল কি, যে এই রাস্তা দিয়ে যখন আমাদের সিদ্ধার্থ পেরোবে, সেই সিদ্ধার্থকে পেরোনোর সময় সেই রাস্তা কি সব রঙিয়ে দেওয়া হয়েছিল, গরিব মানুষ বলে দেওয়া হয়েছিল যে কোনো বৃদ্ধ, কোনো রকম অসুস্থ ব্যক্তি এবং কোনো রকম যে মারা যাচ্ছে সেরকম কোনো ব্যক্তি যেন এই রাস্তাতে না দেখা যায়, ঠিক আছে, কোনো রকম দুঃখ দুর্দশা যেন না দেখা যায়, সেই রকমভাবে তিনি আদেশ দিয়েছিলেন। তো সেই অনুযায়ী গ্রামে যে পরিদেশে বেরোনোর আগে সব রকম সেরকম তৈরি করে দিয়েছিল। তখন কি করে সিদ্ধার্থ কী করে, তার একটা ঘোড়া ছিল, ঘোড়াটার নাম ছিল কি কণ্ঠক। ঘোড়াটার নাম কী ছিল, এখানে লিখে দিচ্ছি, ঘোড়াটার নাম ছিল তোমার কণ্ঠক। এটা এক্সামে আসবে, অবশ্যই মনে রাখবে, তার ঘোড়াটার নাম ছিল কণ্ঠক। এবং যে চ্যারিয়টার মানে যে ঘোড়াটাকে চালাতো, তিনি তো পিছনে বসেছিলেন, এবং যে ঘোড়াটাকে চালাচ্ছে তার নাম ছিল কি চন্না, তার নাম কি ছিল চন্না, এটা অবশ্যই মনে রাখবে, চন্না। তার চন্না এবং চান্না যে ঘোড়াটাকে নিয়ে চালাচ্ছিল, এবং কি তিনি কি পিছনে বসেছিলেন, তো ঘোড়াটার নাম কি ছিল কণ্ঠক, এবং যে চ্যারিয়টার ছিলেন তার নাম ছিল চান্না। তো তিনি যখন যাচ্ছেন মহল থেকে বেরিয়ে, যখন রাস্তা দিয়ে বেরোচ্ছেন, তখন বেরোতে তিনি এই ছবিটা দেখো, যে বেরোতে কি রাস্তার ধারে কিন্তু দেখলেন একটা বৃদ্ধ, মানে তিনি তার চোখে পড়ে গেল যে একটা বৃদ্ধ লাঠি ধরে হাঁটছে। তো তিনি চান্নাকে জিজ্ঞেস করলেন যে এই ব্যক্তিটা কে, যে এইভাবে হাঁটছে। চান্না তখন তাকে বলল যে এটা হচ্ছে একটা বৃদ্ধ মানুষ, ঠিক আছে। তো তিনি বললেন যে এইভাবে কেন চলছে, বলছে কারণ তার বয়স হয়ে গেছে। তো বলছে বয়স হলে কি এরকম হয়, তো বলছে আমিও কি এরকম হব, যে আমি যখন বৃদ্ধ হয়ে যাবো, তখন চান্না বলেন হ্যাঁ আপনিও এরকম হয়ে যাবেন, যখন আপনি বৃদ্ধ হবেন তখন আপনি এভাবে লাঠি ধরে হাঁটবেন, এভাবেই আপনি আপনার মুখ যে এখন যেরকম আপনার ফেস আছে সেটা আপনার চেঞ্জ হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবেন তখন। তো গৌতম বুদ্ধকে একটু শকড হয়ে গেল, অবাক হয়ে গেল যে এরকম হবে, কই আমি তো জানতাম না এরকম হবে। তারপরে কি হল, আবার কিছু দূর যাওয়ার পর তিনি কি দেখলেন, একজন জীর্ণ অবস্থায়, মানে রোগাক্রান্ত, প্লেগ রোগে একজন শুয়ে আছেন। তো তারপরে তিনি চান্নাকে জিজ্ঞেস করলেন, এই যে এই ছবিটা দেখো, যে তিনি চান্নাকে জিজ্ঞেস করলেন যে এই যে ব্যক্তিটা শুয়ে আছে কী কারণে, যে এইভাবে কেন ভুগছে। তো তিনি বললেন যে তার প্লেগ রোগ হয়েছে, তিনি রোগাক্রান্ত, এবং কিছুদিন পর হয়তো তিনি মারাও যেতে পারেন। তো তিনি আরও বেশি অবাক হয়ে গেলেন যে এইভাবে রোগাক্রান্ত অবস্থায় তিনি পড়ে আছেন, তো এই রোগটা কি সবার হবে। তিনি বললেন হ্যাঁ, কোনো মানুষ হয় বৃদ্ধ হয়ে মারা যেতে পারে, তা নাহলে কি রোগাক্রান্ত হয়ে মারা যেতে পারে, ঠিক আছে। তো তিনি অবাক হয়ে গেলেন যে এইভাবে কি তাহলে আমারও সেরকম হবে। চান্না তখন বললেন হ্যাঁ, আপনারও হয়তো হতে পারে, আপনি বৃদ্ধ হয়েও মারা যেতে পারেন, বা আপনি রোগাক্রান্ত হয়েও মারা যেতে পারেন, তবে অনেকেরই রোগ হয় বা অনেকে বৃদ্ধ অবস্থাতে মারা যায়। তো সেটা কি শক করে দিল, আরও বেশি শকড হয়ে গেল কি সিদ্ধার্থ। তারপর কি হলো, কিছু দূর যাওয়ার পর তিনি আবার দেখতে পেলেন যে একজন একটা মৃতকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, মৃতকে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। তো তিনি আবার জিজ্ঞাসা করলেন চানাকে যে এইটাকে কোথায় নিয়ে যাচ্ছে, যেটা কে। তখন বললেন এই ব্যক্তিটা মারা গেছে অলরেডি, তো তাকে পোড়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তো তিনি একদম অবাক হয়ে তাকে কি মানে গৌতম বুদ্ধ মানে সিদ্ধার্থর একদম মন খারাপ হয়ে গেল, এবং খারাপ হয়ে যাওয়ার পর তিনি ভাবলেন যে না, এইভাবে চলা যাবে না, আমিও যদি এইভাবে মরতে হয়, তাহলে আমি কি যে লাইফ লিড করছি এই লাইফ লিড করা যাবে না, মানুষকে সত্যের সন্ধান দিতে হবে। তো তিনি খুব অবাক হলেন, এবং অবাক হওয়ার পর তিনি ভাবতে শুরু করলেন যে আমি কি করতে পারি। তো এবং তারপরে তিনি যখন ঘরে ফেরার পর কিছুদিনের মধ্যেই তিনি শুনতে পেলেন যে তার একটা পুত্র সন্তান আছে, তার নাম হচ্ছে রাহুল। এবং তিনি এই সময় ভাবছিলেন যে কি আমি আমার ঘর পরিবার ছেড়ে আমি কি সত্যের সন্ধানে বেরিয়ে যাব, ঠিক আছে, ফর দ্য সার্চ অফ ট্রুথ। কিন্তু
তার সময় সেই সময় কী হয়ে গেল, তার একটা পুত্র সন্তান জন্ম হলো। তো তিনি কী করলেন, তিনি ভাবতে শুরু করলেন যে তার একজন দাসী এসেছিল, দাসী এসে জিজ্ঞেস করলো পুত্রের কী নাম দেবো। তো তিনি কি ভাবতে শুরু করলেন যে কী নাম দেবো। তো তিনি ভাবলেন যে আমি তো ভাবছিলাম যে বেরিয়ে যাবো এখান থেকে, তো আমার রাস্তার কাটা হয়ে দাঁড়ালো, ঠিক আছে, আমার পথের রাহু হয়ে দাঁড়ালো, ঠিক আছে, তাই তার নাম হয়েছে, সেখান থেকে তার নাম পড়ে গেল রাহুল। মানে কি, তার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তার ছেলে এবং স্ত্রী, তার পরিবার। তারপরে তিনি ছাড়তে পারছিলেন না, ঠিক আছে। এতদূর পর্যন্ত স্টোরিটা বোঝা গেল যে কি বলতে চাইলাম। এর পরবর্তীকালে কি হলো, 29 বছর বয়সে তিনি ভাবতে শুরু করলেন যে না, আমাকে এইভাবে থাকা যাবে না, আমাকে ছাড়তেই হবে, আমাকে এই জায়গা ছাড়তেই হবে এবং আমাকে সত্যের সন্ধানে যেতে হবে, কারণ মানুষকে আমাকে সত্যের পথ দেখাতেই হবে। তারপর তিনি কি বলেন, 29 বছর বয়সে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। ঘর ছেড়ে কি সত্যের সন্ধানে বেরিয়ে গেলেন। সেই ওয়ার্ডটাকে, সেই যে ঘর ছেড়ে সত্যের সন্ধানে বেরিয়ে যাওয়াকে বলা হয় মহাভিনিষ্কর্মা, ঠিক আছে। এটা অবশ্যই মনে রাখবে, এটা অনেক এক্সামে আসে যে মহাভিনিষ্কর্মা বলতে কি। তাহলে সত্যের সন্ধানে তিনি যখন ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন সেটাকে বলে মহাভিনিষ্কর্মা, ঠিক আছে। কত বছর বয়সে? 29 বছর বয়সে। তারপর কি হলো, তিনি এই যে তখন নিজের কণ্ঠক বা ঘোড়াটাকে নিয়ে কী হয়, তিনি কী হয়, ঘর ছেড়ে বেরিয়ে যান কণ্ঠকের সাথে করে। এবং তিনি কি 7 বছর কি ঘোরাঘুরি করতে শুরু করেন। 7টি বছর তিনি ঘোরাঘুরি শুরু করেন, এদিক ওদিক, ঠিক আছে। বিভিন্ন টিচারের সাথে তিনি দেখা করেন। তারপরে কি মেডিটেশন করেন, ঠিক আছে। কিন্তু তারপরে কি তিনি এনলাইটেড হন না, তারপরে কি সে এনলাইটেড হয় না, ঠিক আছে। এনলাইটেড না হওয়ার পর তিনি একটা ফার্স্ট টিচার, তার যে প্রথম শিক্ষক গুরু ছিলেন, তার নাম কিছু আলারা কালাম। আলারা কালাম কি তাকে শিক্ষা দিয়েছিল কি সাংখ্য ফিলোসফি শিক্ষা দিয়েছিল কি আলারা কালাম। তাহলে কি তিনি 7 বছর ঘর ছেড়ে 29 বছর বয়সে যখন বেরিয়ে গেলেন, 7 বছর তিনি ঘোরাঘুরি করলেন এনলাইটেড হওয়ার জন্য, ঠিক আছে, কিন্তু তিনি হতে পারেননি। তো তখন কি কার সাথে তিনি মিট করেছিলেন, তার ফার্স্ট টিচার কে ছিল আলারা কালাম। তিনি কি শিখিয়েছিলেন তাকে সাংখ্য ফিলোসফি, বুঝতে পারা গেল। এরপর হচ্ছে তার আরেকটা টিচার, তার নাম কি ছিল, আরেকজন টিচারের নাম ছিল উদারকা রামাপুত্রা, ঠিক আছে। তাহলে প্রথম টিচার আলারা কালাম, দ্বিতীয় টিচার কি ছিল উদারকা রামাপুত্রা, বুঝতে পারলো। এরপর তিনি সারনাথে তিনি কি করেছেন, সারনাথে বসেছিলেন এবং সারনাথে বসে কি তার যে শিষ্যরা ছিল তাদের শিষ্যদের সঙ্গে কি তিনি কি মেডিটেশন করছিলেন, যজ্ঞ করছিলেন। এবং এই যজ্ঞ তিনি বহুদিন ধরে খাওয়া দাওয়া না করেও থাকতেন, ঠিক আছে। তো তার শরীরকে জীর্ণ হয়ে গেছিলো, শরীর একদম পাতলা হয়ে গেছিলো না খাওয়া দাওয়ার ফলে, ঠিক আছে। এই সময় তিনি কি করতেন, যে তার কাছে এই যে ছবিটা দেখো, এই ছবিটা দেখলে বুঝতে পারবে। এই যে ছবিটা, এটা হচ্ছে মারা বলতে কি টেম্পটেশন, মানে আমাদের ভিতরের যে ইচ্ছা, ডিজায়ার, ঠিক আছে। এই ডিজায়ার তার কাছে বারবার আসতো, ঠিক আছে, তার কাছে বারবার এই ডিজায়ার আসতো। এক মিনিট, তার কাছে কি এই ডিজায়ারটা বারবার আসতো যে তিনি মেডিটেশন ছেড়ে দাও, মেডিটেশন করে কিছু হবে না। মানে কি আমরা যখন কিছু ভালো কাজ করতে যাই তখন কি আমাদের সামনে কিছু একটা আমাদের মন বলে না যে এটা না করলে ভালো, এটা না করলে এটা না করা উচিত নয়। সেরকম যে মানে হচ্ছে টেম্পটেশন, ঠিক আছে, তার সামনে বারবার আসতো এবং তাকে বলতে মেডিটেশন করে এসব করে কিছুই লাভ নেই, তাকে কি মানে অন্য পথে নিয়ে যাওয়ার চেষ্টা করতো। কিন্তু তিনি দৃঢ় অবস্থায় বসে থাকতেন যে না, আমাকে এনলাইটেন হতেই হবে। তো এরকম করতে করতে তিনি বহুদিন ধরে মেডিটেশন করছিলেন। তো মেডিটেশন করতে করতে তিনি কিছুই লাভ পাননি, কোনো রকম লাভ পাচ্ছেন না, কোনো রকম এনলাইটেড হচ্ছেন না। সেই সময় তিনি একটা মহিলাকে দেখতে পান, তার নাম ছিল সুজাতা কী করে, সুজাতা একটা বীণা দেখায়, ঠিক আছে, বীণা সকলে দেখেছো। তো বীণাতে কী হয়, যখন তুমি আস্তে আস্তে বাজাবে সেটার কি সুর অত ভালো আসে না, এবং যদি খুব জোরেও বাজাও তাহলে কি সেটা তার হয়তো কেটে যেতে পারে, তা সেটা তো আসে না। তখন তিনি তার মাথায় ক্লিক করে গেল, কি সিদ্ধার্থের মাথায় ক্লিক করে গেল যে তিনি কি মধ্যপন্থা বা মিডিল পাথের আবিষ্কার করলেন। সেটা কি মিডিল পাথ, মানে কি আমরা হালকা করেও কিছু জিনিস পাবো না, আবার কি খুব বেশি করলে সেটাও খারাপ, তা মিডিল পাথ অর্জন করতে হবে। তাই তিনি কী করলেন, সুজাতা প্রথম এখানে দেখো সারনাথে বসে তিনি কী করছিলেন, মেডিটেশন করছিলেন। সুজাতা সেখানে আসে, সুজাতা এসে তাকে কি দুধ ভাত, মানে এখন আমাদের বাঙালি ভাষা যেটা বলে দুধ ভাত, ওনাকে কি পান করিয়েছিলেন, খাইয়েছিলেন। এবং দুধ ভাত খাওয়ার পর তিনি কি মানে একটু সতেজ অনুভব করেন, এবং তার ফলে কী হয়, তিনি ওখান থেকে সারনাথ থেকে বেরিয়ে যান। এবং সেখানে তার যে শিষ্যরা ছিল তারা ছেড়ে দেন। শিষ্যরা বলে যে আপনি এটা ভুল করছেন, এটা আমাদের কথা ছিল যে আপনি জীর্ণ অবস্থায় না খেয়ে দিয়ে মেডিটেশন করবেন, আমরা সকলে এনলাইটেন্ড হব। কিন্তু আপনি কী করলেন, এটা ভাঙলেন, আপনি এটা মানলেন না। তখন তিনি কী করলেন, যে তারপরেও তিনি তাদেরকে ছেড়ে দিলেন, তার শিষ্যদেরকে ছেড়ে দিয়ে তিনি কী করলেন, তিনি সেখান থেকে বেরিয়ে কোথায় গেলেন, গয়াতে গেলেন, বোধগয়া, যেটা হচ্ছে বিহারে আছে। সারনাথ কোথায়, সারনাথ হচ্ছে ইউপিতে। তাহলে কি সুজাতা যে মহিলাটি তাকে যে দুধ ভাত পান খাইয়েছিল, এবং সেখান থেকে খাওয়ার পর তার মনে কী আসে, একটা মিডিল পাথের ধারণাটা আসে, এবং সেখান থেকে তিনি কী করেন,
বোধগয়াতে ফিরে যান এবং বোধগয়াতে ফিরে গিয়ে তিনি কী করেন, বোধগয়াতে গিয়ে এখানে দেখো পিপল ট্রি, বোধগয়া থেকে একটা পিপল ট্রি, এই যে পিপল ট্রিটা বুঝতে পারছো, ঠিক আছে, এই যে পিপল ট্রির নিচে তিনি কি বসে থাকেন, কত বছর বয়সে, 35 বছর বয়সে। তাহলে 35 বছর বয়সে কি পিপল ট্রি জায়গাটার নাম কি বোধগয়া, বা আগের নাম ছিল উরুবেলবা, ঠিক আছে। কোন রিভারের নিচে, অবশ্যই এই রিভারটা মনে রাখবে, নিরঞ্জনা। কোন রিভার নিচে, নিরঞ্জন, এখন সেটাকে কী বলে, ফাল্গু, ফাল্গু নদী বা নিরঞ্জন নদীর পাশে পিপল ট্রির কাছে তিনি বোধগয়াতে, ঠিক আছে, বোধগয়াতে তিনি কী করেন, বসে মেডিটেশন করতে শুরু করেন আবার, ঠিক আছে। এবং সেখানে তিনি কি টানা 49 দিন, টানা কত 49 দিন মেডিটেশন করার পর তিনি কি এনলাইটেন হন বা নির্বাণ লাভ করেন। অবশ্যই মনে রাখবেন নির্বাণ। তাহলে গৌতম বুদ্ধ যখন তিনি এনলাইটেন লাভ করলেন তখন সেটাকে বলে নির্বাণ, এবং এরপর থেকে তার নাম হয়েছে বুদ্ধ বা তথাগত। তাহলে এর আগের নাম ছিল সিদ্ধার্থ, আজ এরপর থেকে যখন তিনি কি নির্বাণ লাভ করলেন তারপর থেকে তার নাম হয়ে গেল কি বুদ্ধ বা তথাগত। তাহলে এতদূর পর্যন্ত স্টোরিটা বোঝা গেল। তিনি কী করলেন, সারনাথ থেকে বেরিয়ে এসে বোধগয়াতে আসলেন। বোধগয়াতে এসে কী করলেন, তিনি পিপল গাছের নিচে নিরঞ্জনা বা ফাল্গু নদীর পাশে পিপল গাছের নিচে বসে তিনি কি টানা 49 দিন কী করতে থাকেন, টানা 49 দিন তিনি কী করতেন, মেডিটেশন করতে শুরু করলেন। এবং এই মেডিটেশন করার পর কী হলো, তিনি নির্বাণ বা এনলাইটেনমেন্ট হলেন কত, 49 দিন মেডিটেশন করার পর। তারপর তার নাম কি হলো, কি বুদ্ধ বা হচ্ছে তথাগত। বুঝতে পারা গেল এতদূর পর্যন্ত স্টোরিটা। এরপর যেটা হবে, এরপর তিনি কী করলেন, এরপর বলছি, এরপর তিনি কী করলেন, বোধগয়া থেকে কী করলেন, আবার তিনি সারনাথে ফিরে গেলেন। এই যে সারনাথে দেখতে পাচ্ছ, তখন কি তার যে ডিসাইপেলরা, যার তার শিষ্যরা ছিল, তারা আবার তার কাছে কি বোধি লাভ করলো। তাহলে তিনি যখন বোধি বা জ্ঞান লাভ করার পর বা এনলাইটেন হওয়ার পর বা নির্বাণা লাভ করার পর তিনি যখন আবার সারনাথে ফিরে গেলেন, সারনাথে গিয়ার পর ডিয়ার পার্কে কী করলো, তার ফার্স্ট সারমন, প্রথম স্পিচ দিলেন তিনি কোথায়, সারনাথে। তার সারনাথে তিনি ডিয়ার পার্কে বসে তার শিষ্যদের মাঝখানে তিনি কী করলেন, প্রথম তার স্পিচ বা সারমন প্রথম দিলেন, মানে বোধি লাভ করার পর বা জ্ঞান লাভ করার পর বা নির্বাণ লাভ করার পর প্রথম কোথায় দিলেন, সারনাথে গিয়ে। তাহলে প্রথম বোধি লাভ কোথায় করেছিল, বোধি লাভ করেছিল বোধগয়াতে। আর সারনাথে গিয়ে কী করলো, সারমন দিলেন বা কী করলেন, তার স্পিচ দিলেন। তাহলে সারমন থেকে সারনাথ, বুঝতে পারা গেল। এরপর এই যে সারনাথে গিয়ে যে স্পিচ দিলেন বা সারমন দিলেন, ঠিক আছে, সেটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। তাহলে আমরা দেখলাম ধর্মচক্র প্রবর্তন। তাহলে প্রথম যে টার্মসটা আমরা মনে রাখবো, ভিনিষ্কর্মা, যেটা কি তিনি ঘর থেকে বেরিয়ে যখন সত্যের সন্ধানে বেরিয়ে গেছে সেটাকে মহাভিনিষ্কর্মা। যখন তিনি এনলাইটেনমেন্ট লাভ করলেন সেটাকে বলা হয় তোমার নির্বাণ। আর যখন তিনি তার ফার্স্ট সারমন বা স্পিচ দিয়েছিলেন সেটাকে বলে ধর্মচক্র প্রবর্তন। বুঝতে পারা গেল। এরপর তিনি কী করেছিলেন, আগের স্লাইডটা ফিরে যাই, এবার দেখুন। এরপর তিনি কী করেছিলেন, যে বুদ্ধি লাভ করার পর তিনি বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়েছিলেন, সব জায়গায় তিনি তার শিষ্যদেরকে নিয়ে তিনি সব জায়গায় ছড়িয়ে পড়েছিলেন। সব জায়গায় ছড়িয়ে গিয়ে কী করেছিলেন, যে নিজের কি জ্ঞান লাভ, মানে জ্ঞানটা যে বুদ্ধি লাভ হয়েছিল সেটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন, ঠিক আছে। মানুষের মধ্যে যে এত দুঃখ দুর্দশা, এত প্রবলেমের মধ্যে মানুষ আছে, এত ডিজায়ার মানুষের মধ্যে আছে, সেগুলোকে তিনি নির্মূল করার চেষ্টা করেছিলেন। সেগুলো যাতে মানুষ ভালো করে বাঁচতে পারে, মানুষ যেন নিজের জ্ঞান লাভ করতে পারে, সে তার জন্য কি বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছিলেন তার শিষ্যদের নিয়ে। এরকমই একটা জায়গা ছিল, তার নাম ছিল শ্রাবস্তী। তার নাম ছিল কি শ্রাবস্তী, তার নাম ছিল শ্রাবস্তী। তা তিনি কি করেছিলেন, শ্রাবস্তীতে সব থেকে বেশি টাইম কাটিয়েছেন। তাহলে গৌতম বুদ্ধ বোধি লাভ করার পর সব থেকে বেশি কোন জায়গাতে টাইম কাটিয়েছিলেন, সেটা ছিল তার কি শ্রাবস্তীতে। এবং শ্রাবস্তীতে যাওয়ার আগে তিনি একবার কী করেছিলেন, তার কি কপিলাবস্তুতে গেছিলেন, ঠিক আছে, কপিলাবস্তুতে নিজের ঘরে গেছিলেন। সেখানে যাওয়ার পর তিনি কী করেন, নিজের যশোধরা, নিজের ওয়াইফের সাথে দেখা করলেন, ঠিক আছে। সেখানে তো তার যে ওয়াইফ ছিল, মানে এতটাই শক্তিশালী মহিলা ছিল, এতটাই তিনি যে ধৈর্যশীল ছিলেন, তখন কি করেছিল, যশোধরা বলেছিল যে আমার যে স্বামী চলে গেল, সে সত্যের সন্ধানে গেছে, সেটা অবশ্যই ভালো, আমি তাকে কি সাপোর্ট করি, কিন্তু সে যে আমাকে বলে গেল না, চোরের মতো করে পালিয়ে গেল, সেটা তার মনে দুঃখ লেগেছিল। তার মনে তাহলে দুঃখ কী হয়েছিল, যশোধরার মনে, যে সে চোরের মতো চলে গেছিলো, সেই কারণে মানে তাদের কাউকে না বলে সে নিজে একাই চলে গেছিলো, সেইটা হচ্ছে তার সবথেকে বেশি খারাপ লেগেছিলো। তার সেটা হচ্ছিল যশোধরা বলেছিল। এরপর তাহলে কি শ্রাবস্তীতে সবথেকে বেশি টাইম কাটিয়েছিল কে, গৌতম বুদ্ধ। শ্রাবস্তীতে তিনি যখন টাইম কাটাচ্ছিলেন, সেখানে একজন ডাকু ছিল, তার নাম ছিল অঙ্গুলিমালা, ঠিক আছে। সে ডাকুটা কী করেছিল, যে মানুষ যেত তার কি আঙুল কাটতো, এবং আঙুল কেটে না তার গলায় মালা পরতো, আঙুল কেটে কী করতো, গলায় মালা পরতো। তো সে 99টা মানুষের কি আঙুল কেটে দিয়েছিল, দিয়ে মালা পরেছিল, এবং সে 100টা মানে 100 নম্বর যে মানুষটা ছিল তার আঙুল কাটতে চাইছিল, যে 100 নম্বর যে আঙুলটা নিয়ে কি মালা পরবে এবং সে কি সর্বশক্তিমান হয়ে যাবে, এরকম তার ধারণা ছিল। তো সেটা যখন গৌতম বুদ্ধ শোনার পর
তার শিষ্যরা বললো এখান থেকে চলে যাওয়াই ভালো, কারণ এখানে কি অঙ্গুলি মেলা আছে এবং সে আপনাকে দেখলে হয়তো আপনাকে মেরে ফেলতে পারে। তো গৌতম বুদ্ধ কি অবাক হয়ে গেল এবং গৌতম বুদ্ধ বললো আমি তার সাথে দেখা করতে চাই। তাহলে কি তিনি কি করলেন, সে অঙ্গুলিমালার এরিয়াতে তিনি চলে গেলেন এবং অঙ্গুলিমালা কি তাকে দেখলো এবং দেখার পর কি করলো, অঙ্গুলিমালা তাকে বললো এই দাঁড়া। তো তিনি কি করলেন, না দাঁড়িয়ে হাঁটতে শুরু করলেন। তো অঙ্গুলিমালা তার সামনে চলে গেল। তো তাকে বললো যে তোমাকে আমি দাঁড়াতে বললাম, তো তুমি দাঁড়ালে না কেন? দিয়ে বলছে আমি কেন দাঁড়াবো, আমি আমার কাজে যাচ্ছি। তো অঙ্গুলিমালা কি অবাক হয়ে গেল, অঙ্গুলিমালাকে রেগে গেল। অঙ্গুলিমালা বললো আমি তোমাকে দাঁড়াতে বলেছি, তুমি এক জায়গায় স্থির হতে মানে আমার কথা শুনছো না কেন, তুমি নিজের জায়গায় থাকতে পারছো না কেন? তো তো গৌতম বুদ্ধ তখন তিনি বললেন যে না, আমি আমার জায়গাতে আছি, আমি আমার জায়গায় স্থির আছি, তুমি তোমার জায়গাতে নেই। তো সে অবাক হয়ে গেল অঙ্গুলিমাল, যে কেন আমি আমার জায়গাতে কেন স্থির নাই? বলছে তুমি ভটকে গেছো, তুমি তোমার জায়গা থেকে, তুমি তোমার ইয়ে থেকে ভটকে গেছো। তো তখন গৌতম বুদ্ধ বলল যে তাহলে তুমি যদি তখন অঙ্গুলিমালা বলে যে না আমি ভটকাইনি। তখন তাকে বলে গৌতম বুদ্ধ ঠিক আছে, তাহলে তুমি তো এত মানুষের হাত পা কেটেছো, এত মানুষকে মেরেছো, তাহলে তুমি এক কাজ করো, এই যে একটা গাছ আছে, এই গাছের ডাল একটা কেটে আনো। তো এই গাছের ডালটা কাটো এবং ওই ডালটা কাটার পরে গাছে আবার লাগিয়ে দাও দেখি। তখন কি সেটা অঙ্গুলিমালা বুঝতে পারে যে আমি তো সেটা তো লাগানো সম্ভব না একটা গাছের ডাল কেটে দেওয়ার ফলে। তাহলে তখন গৌতম বুদ্ধ তাকে বলে যে হ্যাঁ, ডাল কেটে যখন গাছে লাগানো সম্ভব নয়, তাহলে তুমি যখন মানুষকে মেরে দিচ্ছ, তাহলে সেটাও তারপর আর লাগানো সম্ভব নয়। তখন তার মনে কি একটা মানে মানে দুঃখ অনুভব করে অঙ্গুলিমালা, এবং সে কি অঙ্গুলিমালা কি হয় তার পরবর্তীকালে যে গৌতম বুদ্ধের শিষ্য হয়ে যায়। তাহলে এভাবে তিনি কি মানুষকে পরিবর্তন করতেন। এরপর যখন এই ঘটনাটা হয়ে গেল, তারপরে কি হলো যে এর এরপর কি হলো যে কুশীনগরে 80 বছর বয়সে 483 বিফোর ক্রাইস্ট কী হলো, কুশীনগরে তিনি মারা যান। মারা যাওয়ার আগে একটা ঘটনা আছে, মারা যাওয়ার আগে তার একটা শিষ্য ছিল, তার নাম ছিল আনন্দ। এবং আনন্দ গৌতম বুদ্ধ বুঝতে পেরেছিলেন যে এরপর আমি হয়তো মারা যেতে পারি, ঠিক আছে, এরপর আমি আর থাকবো না হয়তো। তো তিনি কী করেন, তার শিষ্যকে আনন্দকে তিনি কী করছেন, ইন্ট্রোডিউস করতে চাইছিলেন সবার সামনে। তো আনন্দকে তখন বলে যে তোমাকে আমি আমার শিষ্য করতে চাই, সব থেকে প্রিয় শিষ্য। তখন আনন্দ গৌতম বুদ্ধের কাছে 3টে শর্ত রাখে, যে এই 3টে শর্তের যদি আপনি মানতে পারেন তাহলে আমি অবশ্যই আপনার শিষ্য হতে পারবো। তখন তিনি বলে তাহলে বলো কী কী 3টে শর্ত কী কী? তখন আনন্দ বলে যে 3টি শর্তের মধ্যে প্রথম শর্ত হলো যে যদি আমাকে কেউ ইনভাইট করে তাহলে সেই ইনভাইটে যদি আমি অংশগ্রহণ করি তাহলে সেই জায়গায় আপনাকেও যেতে হবে। তখন বুদ্ধ বলেন অবশ্যই আমি করব। কারণ কি? কারণ তিনি বলতে চেয়েছেন যদি আপনার যদি আমি প্রিয় শিষ্য হয়, যদি আমাকে কেউ ইনভাইট করে, যদি আমি যাই, যদি আপনি না যান, তাহলে কি কেউ আমাকে এর পরবর্তীকালে আমাকে কেউ মানবে না। তো বুদ্ধ বললেন অবশ্যই, তাহলে আমি মানব। তারপরে দ্বিতীয় শর্ত দেয় যে আপনার কাছে যে খাবারটা আসবে, যে খাবারটা সেটা আপনিই খাবেন, সেটা কিন্তু আমাকে দেবেন না, সেই খাবার আমি খেতে চাই না। আমি বাকি শিষ্যরা যা খাবে সেই খাবারটাও আমি খাবো। কারণ কি তিনি বোঝাতে চাইলেন যে যদি আপনার খাবারটা আমাকে দেন তাহলে কি হবে, সবাই ভাববে কি আপনি আমার কাছে কি আপনি আমাকে কি বেশি প্রায়োরিটি দিচ্ছেন। সেটাও বুদ্ধ বললেন ঠিক আছে, সেটাও মানতে রাজি আছি। আর তৃতীয় যেটা তিনি বলেছিলেন যে এই যে ইনভিটেশনটা যদি আপনি পান, ঠিক আছে, আপনার কাছে যেটা আমার কাছে আসবে সেটা আপনাকে যেতে হবে, যদি আপনি পান সেটা অবশ্যই আপনি একা যাবেন, সেটা আমাকে যে নিয়ে যেতে হবে বারবার তারও কোনো মানে নেই। তাহলে গৌতম বুদ্ধ বলেন হ্যাঁ 3টে শর্ত মানতেই রাজি আছি, এবং 3টে শর্ত মেনে তা আনন্দকে কী করে আর তার প্রিয় শিষ্যর মধ্যে গণনা করা হয়, ঠিক আছে। তো আনন্দ যখন তার প্রিয় শিষ্য হয়ে গেল, এরপরে তিনি কী করলেন যে কুশীনগরে মানে সেখানে কি একটা সভা বসেছিল, এবং সভা বসার পরে একজন শিষ্য এসে কি করে তাকে কি মাশরুম খেতে দেয়। গৌতম বুদ্ধকে কী করে মাশরুম খেতে দেয়, এবং গৌতম বুদ্ধ মাশরুম খাওয়ার পর তিনি কি শরীরে অসুস্থ অনুভব করেন, এবং অসুস্থ অনুভব করার পর তিনি বুঝতে পারেন যে এবার হয়তো আমার আর জীবন শেষ, আমি হয়তো এরপর আর বাঁচবো না। এই কী হয়, সেই যে মাশরুমটা ছিল, মাশরুমের মধ্যে কি বিষ মেশানো ছিল, এবং বিষ মেশানো সেই মাশরুমটা খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এবং তিনি কী করেন, এখানে যে তখন কোথায় ছিল, তিনি বৈশালীতে ছিলেন, এবং বৈশালী থেকে কী করেন তিনি পাভাপুরী বা কি কুশীনগরের দিকে তিনি তার শিষ্যদের নিয়ে কি চলতে শুরু করেন। এবং পাভাপুরীতে গিয়ে তিনি কী করেন, তিনি কি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেখানে গিয়ে তিনি নিজে শুয়ে পড়েন এক জায়গায়, এবং শুয়ে সমস্ত শিষ্যরা তাকে চারপাশে ঘিরে বসে থাকে, ঠিক আছে। এবং তিনি কি নিজের দেহ তিনি ছেড়ে দেন তারপর থেকে কুশীনগরে গিয়ে। বুঝতে সেই যে ঘটনাটা, যে তিনি যেখানে মারা যান, সেই ঘটনাটাকে বলে মহাপরিনির্বাণ। তাহলে আমরা দেখলাম মহাভিনিষ্কর্মা, নির্বাণা, ধর্মচক্র পরিবর্তন এবং মহাপরিনির্বাণ। তাহলে মহাপরিনির্বাণ কী বলা হয়, যে কুশীনগরে তিনি কী করেন, কুশীনগরটা কোথায়, ইউপিতে। কুশীনগরে কী করেন, তিনি যখন তার দেহটা ছেড়ে দেন, মানে তিনি আত্মা তার সঙ্গে চলে যায়, মানে তিনি যখন মারা যান, সেটাকে বলা হয় মহাপরিনির্বাণ, ঠিক আছে।
বুঝতে পারলে এতদূর পর্যন্ত তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘটনাটা আমরা পুরোপুরিভাবে গল্পের আকারে পড়লাম। ঠিক আছে, এই যে দেখছো স্তূপটা, ঠিক আছে, এই যে এটা কি আমাদের কি কুশীনগর আছে ইন্ডিয়াতে, কুশীনগর ইউপিতে আছে, বুঝতে পারা গেল। তাহলে পুরো গল্পের মাধ্যমে আমরা কি বুদ্ধের কাহিনীটা দেখলাম। তাহলে আরও কয়েকটা ফ্যাক্ট আমাদের জানতে হবে যে বুদ্ধের কি আলাদা আর কী কী নাম ছিল। তিনি শাক্য বংশে জন্মগ্রহণ করেছে বলে তার নাম হয় শাক্যমুনি। তার আরেকটা নাম ছিল গৌতমা এবং তাকে সিদ্ধার্থ বলা হতো, বুঝতে পারা গেল। এরপর হচ্ছে তার কিছু ইম্পর্ট্যান্ট শিষ্য ছিল, তার নাম ছিল সারিপুত্র, মগল্লান্না, আনন্দ, কাশ্যপ এবং উপালি। ঠিক আছে, এবং তিনি কি বিম্বিসার অজাতশত্রু কি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। কে কে? বিম্বিসার এবং অজাতশত্রু। তিনি যে তার যে মেসেজটা স্প্রেড করার জন্য, চারপাশে ছড়ানোর জন্য কোথায় কোথায় গিয়েছিলেন? বেনারস, রাজগৃহ, শ্রাবস্তী, বৈশালী, নালন্দ, তার কি সমস্ত জায়গায় তিনি ছড়িয়ে গেছিলেন কি মানুষের প্র্যাকটিক্যাল যে প্রবলেমটি ছিল সেটাকে তিনি কি সলভ করার জন্য। একটা বুদ্ধের খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় যে আমরা ভাবি যে আমরা কি মরে গেলে কী হবে? পরজন্ম লাভ করব। ঠিক আছে, হয় পরজন্ম লাভ করবো, নাহলেও পরজন্মে কি অন্য কিছু হয়ে জন্মগ্রহণ করব। মানে কি আমাদের আত্মাকে, আমরা মারা যাওয়ার পর আমাদের আত্মাটা বেরিয়ে যাবে আমাদের শরীর থেকে, আমাদের সোলটাকে বেরিয়ে যাবে আমাদের দেহ থেকে, বডি থেকে। ঠিক আছে, কিন্তু বুদ্ধ তিনি বলতেন যে একটা মোমবাতি দেখেছো তো, মোমবাতিটা কী হয়? মোমবাতিটা যদি ফু দিতে হয় মোমবাতি নিভে যায়, তো মোমবাতি নিভে যাওয়ার পর কোথায় গেল? তার কি আত্মা আছে না অন্য জন্ম করে? তো মোমবাতি নিভে যাওয়ার কিছু বুঝতে পারলে তুমি? কিচ্ছু বুঝতে পারলে না। তা সেরকম হচ্ছে আমাদের শরীরটাও, যতদিন না আমরা নির্মাণ লাভ করছি, যতদিন না আমরা কি জ্ঞান লাভ করছি, নির্মাণ লাভ করছি, যে আমরা ডিজায়ার থেকে মুক্ত হতে পারছি, ততদিন পর্যন্ত কি আমরা এরকমই থাকবো। ঠিক আছে, যেই আমরা নির্মাণ লাভ করে যাবো তখন কি আমরা কোথায় গেলাম, কী করলাম আমরা নিজেও জানি না, বুঝতে পারা গেল। এটা হচ্ছে বুদ্ধের কাহিনী। আর একটা বুদ্ধের কাহিনী হচ্ছে যে বুদ্ধকে কী করেছিল এক সময় একটা একটা সভাতে বসেছিল। বুদ্ধ কি ভিক্ষার মাধ্যমে ভিক্ষা চাইতো এবং ভিক্ষা চেয়ে কী করতো? নিজের জীবনযাপন করতো, যে যেরকম ভিক্ষা দিত। তো একটা বৃদ্ধ মহিলা কী করেছিল, তাকে একটা অর্ধেক আম দিয়েছিল খেতে। ঠিক আছে, এবং বাকি যারা সবাই সোনা গয়না সবাই যখন ভালো ভালো খাবার দিয়েছিল, সবাই হাসতে শুরু করে যে একটা মহিলা কী করেছে, অর্ধেক আম দিয়েছে, অর্ধেক আম, তাও খাওয়া আম। তো বুদ্ধ কী বলে, বুদ্ধ কি হাসতে শুরু করে এবং বুদ্ধ কী বলে, সবথেকে ইম্পর্ট্যান্ট যে সবথেকে যে মূল্যবান যে গিফটটা পেয়েছি সেটা হলো অর্ধেক আমটা। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই বৃদ্ধ মহিলাটার কাছে আর কিচ্ছু নেই, এই বৃদ্ধ মহিলাকে সেই একটা আম ছিল যেটা নিজে অর্ধেক খেয়ে সে তার অর্ধেক আমাকে দিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে সবথেকে মহামূল্যবান। তো এরকমভাবে আমরা বুদ্ধের অনেক কাহিনী জানতে পারি। তো পরবর্তী ভিডিওতে আমরা যখন ডক্টরিন পড়বো, আরও ভালো ভালো বুদ্ধের কিছু ডক্টরিন আমরা দেখবো এবং বুদ্ধের সম্পর্কে আরও ভালো করে জানবো, যেটা আমাদের এক্সাম পার্সপেক্টিভ আসে। আশা করছি তোমরা প্রত্যেককেই ভালো করে ভিডিওটা শুনেছো এবং শোনার পর গল্পের আকারে পুরো ঘটনাটাকে মনে রাখতে পেরেছো। তো যাদের ক্লাসটা ভালো লাগবে অবশ্যই তোমরা আমাদের ক্র্যাক বেঙ্গল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, লাইক করবে, আর আমাদের পিডিএফ পেতে এই ভিডিওর আমাদের টেলিগ্রাম চ্যানেলকে অবশ্যই তোমরা করবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করবে, টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে। ঠিক আছে, হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ।